উইকেন্ডেতে স্বামীর সঙ্গে বেরিয়েছেন খুব সুন্দর একটি শাড়ি পরে, ঘুরে ফিরে বেরিয়ে রাত্রিরে ফেরার সময় ডিনারটা করে ফিরতেই হবে, কারণ আমরা মহিলারা বেরোলে কিন্তু আর বাড়ি ফিরে রান্নার গল্প নেই, ও খেয়েই ঢুকবো যেভাবেই হোক। তো সেই কারণে ডিনারটা করতেই হবে। একটা রেস্তোরাঁয় ঢুকলাম, খাওয়ার সময় হঠাৎ করে ঝোলের একটা ফোঁটা পড়লো, সেই যে দাগটা হলো সেটা নিয়ে প্রচন্ড টেনশনে পড়ে গেলাম, এবং সেইটা না তোলা পর্যন্ত শান্তি পাচ্ছি না, খাওয়া তো মাথায় উঠলো। এই ধরনের অনেক দাগই আমাদের পোশাক আশাকে পড়ে যায় বা লেগে যায়। বল পেন থাকলে জামায় লেগে যেতে পারে, হাজব্যান্ডের জামায় হঠাৎ দেখা গেল লিপস্টিকের দাগ, এই নিয়ে প্রচুর সমস্যাই হয় সংসারে, অনেক গল্পও আছে। কিন্তু সেটা যে ট্রেনে কোনো মহিলার ধাক্কায় হয়েছে সেটা কিন্তু আমাদের মাথায় আসে না। তো যাই হোক, সেই দাগ তোলার জন্য হাজবেন্ড আবার তখন নাস্তা নাবুদ, বাড়িতে বউ দেখলে বিপদ হয়ে যাবে, এরকম অনেক গল্প রয়েছে দাগ নিয়ে। তো এই দাগটা তোলার যদি কোনো সমাধান আমাদের মানে চট জলদি জানা থাকে, তাহলে কিন্তু সমস্যাটা অনেকটাই কমে যেতে পারে। প্রথমেই দেখতে হবে যে যে শাড়িটা পরেছেন বা যে পোশাকটা আপনি পরেছেন সেটা সুতির না সিল্কের না কি, মানে মেটেরিয়ালটা কি, কোন তন্তু থেকে তৈরি হয়েছে। তারপরে দেখতে হবে তার কালারটা কি। সবকিছু দেখে মোটামুটি একটা ধারণা দিতে পারি যে দাগ তোলার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। সেইগুলো কি সেটাই বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কাপড়ের দাগ কিভাবে তুলবেন। প্রথমে সহজ একটা পদ্ধতি বলি, কাপড়ে যখনই দাগ লাগবে, সে যে কোনো দাগই হোক, সঙ্গে সঙ্গে সেটাকে জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে যদি কোনো রেস্টুরেন্টও হয় দেখবেন অন্তত হ্যান্ড ওয়াশ তো পাবেনই, সেটা দিয়ে ওই জায়গাটুকু একটুখানি ঘষে নেবেন। বাড়িতে এসে অবশ্যই সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে ঘষে নিয়ে তারপরে আবার জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন দাগটা উঠে যাবে। এবার বলি চা বা কফি খেতে গিয়ে হঠাৎ করে যদি দাগ লেগে যায় বা ছলকে পড়ে গিয়ে যদি দাগ পড়ে, তাহলে সেক্ষেত্রে প্রথমে দাগের জায়গাটা আগে জল দিয়ে একটু ধুয়ে নেবেন, তারপর হালকা একটু গরম জল করবেন, তার সঙ্গে একটু বরিক পাউডার মিশিয়ে সেই মিশ্রণটায় কাপড়টা ভালো করে ভিজিয়ে রাখবেন। তারপর ভালো করে পরিষ্কার জলে সেটাকে ধুয়ে নিতে হবে। এবার দেখলেন তারপরেও কিন্তু দাগটা উঠছে না, সেক্ষেত্রে কি করতে হবে, সেই কাপড়টাকে সারা রাত ঠান্ডা দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর একদিন সারা রাত ভিজিয়ে রাখলেন, তার পরের দিন একটুখানি ভিনেগার দেবেন আর ঠান্ডা জল দিয়ে মিশ্রণ একটা তৈরি করে সেটা স্প্রের মতো করে ওই দাগের জায়গাটায় লাগাবেন। স্প্রে করার পর 1 চামচ বেকিং সোডা ভালো করে ওই জায়গাটায় ঘষে দেবেন, ঘষে দিয়ে একটুখানি ঘষলেই দেখবেন দাগটা উঠে গিয়েছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো কিছু খাচ্ছেন সস মিশিয়ে, সেই সসটা আপনার কাপড়ে পড়লো বা জামায় পড়লো, সেটা যখনই দাগ হবে আপনি তো সাথে সাথেই জল দিয়ে ভালো করে জায়গাটা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে সোডা কিংবা 1 ফালি লেবু ভালো করে জায়গাটায় ঘষে নিলেন, ঘষে নিয়ে আবার ঠান্ডা জলে ধুয়ে শুকোতে দিতে হবে, কাপড়টাকে শুকোতে দিতে হবে। দেখলেন যদি দাগ উঠে গেল ভালো, এটাতেও যদি দাগ না ওঠে তাহলে হালকা গরম জল করবেন, তার মধ্যে 1/2 চামচ ডিটারজেন্ট পাউডার নেবেন আর 1 চামচ ভিনেগার মেশাবেন, মিশিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটার মধ্যে 15 থেকে 20 মিনিট কাপড়টা ভিজিয়ে রাখবেন, তারপরে একটু ঘষে জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন দাগটা কিন্তু উঠে যাবে। যদি কাপড়টা রঙিন হয় তাহলে কাচার আগে অবশ্যই জলের মধ্যে একটু নুন মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন রংটা কিন্তু উঠে যাবে না। অনেক সময় হয় কি দেখবেন, কালারফুল কাপড় যদি আপনি একটা সাদা কাপড়ের সঙ্গে কোনো কালারের কাপড় একসঙ্গে ভেজালেন বা হালকা কালারের সঙ্গে কোনো ডিপ কালার ভেজালেন, তাহলে সেটা একটারটা আরেকটার ঘাড়ে গিয়ে পড়ে, অর্থাৎ একটা শাড়ির রং আরেকটা শাড়িতে গিয়ে পড়ে। এই ঘটনাটা কিন্তু অনেক সময় ঘটে। সেক্ষেত্রে সেই জামাটা মানে হালকা জামাটাকে, হালকা কালারের যে পোশাকটা রয়েছে সেটাকে 4-5 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন, তারপরে একটু ডিটারজেন্ট দিয়ে ভালো করে ঘষে দেখবেন রংটা একদম উঠে যাবে। পোশাকটা যদি সুতির হয় তাহলে কিন্তু কাপড় কাচার সোডা এবং ক্লোরিন যেটাই হোক, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। অনেক সময় কাপড়ের মধ্যে রক্তের দাগ লেগে যায়, মাছ টাছ কিনতে গিয়ে রক্তের দাগ লাগলো, সে আর সহজে উঠছে না, জিদ্দি দাগ যেটাকে বলে, সেই ধরনের দাগ যদি হয়ে যায় তাহলে জলের সঙ্গে একটু বেকিং সোডা মিশিয়ে নেবেন এবং সেই জলে
30 থেকে 35 মিনিট পোশাকটা ভিজিয়ে রেখে দেবেন। তারপর ডিটারজেন্ট বা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে দেখবেন দাগটা উঠে গেছে। আরেকটা কথা বলি, রক্তের দাগ যদি লাগে কাপড়ে তাহলে কিন্তু কখনোই গরম জলে ভেজাবেন না, সেটা ঠান্ডা জলে ভেজাবেন। আর যখনই রক্তটা লাগবে তখন একটু হাতে জল নিয়ে সাথে সাথে একটু ধুয়ে নেবেন, মুছে নেবেন, তাহলে দাগটা খুব সহজে মানে যেটা কি বলবো একেবারে বসে যায় না, সহজে উঠতে চায় না, সেই কড়া ভাবটা কিন্তু আসবে না। আচ্ছা, রক্তের দাগের ক্ষেত্রে আরেকটা কথাও আছে, সেটা হচ্ছে যদি গরম জলে ভিজিয়ে রাখেন, হালকা গরমও হয়, তাহলেও কিন্তু দাগটা একদম চিরস্থায়ী হয়ে যাবে। সেই কারণেই কখনোই গরম জলে ভেজানো যাবে না। এবার বলি সাদা কাপড় বহুদিন ধরে পরতে পরতে দেখবেন একটু হলদেটে টাইপের হয়ে গেছে, সেক্ষেত্রে একটু জলের সঙ্গে ডিটারজেন্ট মিশিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে। সেটার মধ্যে ভিজিয়ে কাচার পরে নীল দিয়ে শুকোতে দিতে হবে, তাহলেই দেখবেন ওই হলদেটে ভাবটা কিন্তু অনেকটাই চলে যাবে। যদি পোশাকটা সাদা রঙের হয় তাহলে আপনি লিকুইড ব্লিচটা ইউজ করতে পারেন। আর কালার যদি হয়, মানে পোশাকটা যদি কালার হয়, যে কোনো কালারেরই হোক না কেন, সেক্ষেত্রে কালার সেফ ব্লিচ ইউজ করতে হবে। এবার বলি নেল পলিশ পরছেন, হঠাৎ করে কাপড়ে নেল পলিশ একটু লেগে গেল, কিংবা শিশিটা উঠে গিয়ে নেল পলিশ পড়ে গেছে, এই নেল পলিশের দাগ কিভাবে ওঠাবেন? প্রথমেই সেই জায়গাটায় রিমুভার লাগিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর এক চা চামচ ডিটারজেন্ট পাউডারের সঙ্গে হালকা গরম জল মিশিয়ে ভালো করে জায়গাটা ধুয়ে নিন, বা সেই শাড়িটাকে বা পোশাকটাকে ধুয়ে নিন, তাহলেই দেখবেন দাগটা কিন্তু উঠে গেছে। অনেক সময় হয় কি, কাপড়ের তেলের দাগ পড়ে যায়, রান্না করতে গিয়ে পড়তে পারে, বা খাওয়ার সময় ঝোল পড়ে গেলে তেলের দাগ পড়তে পারে। সেক্ষেত্রে প্রথমে টিস্যু দিয়ে তেলটাকে শুষে নিতে হবে, তারপর বাসন মাজার যে ডিটারজেন্ট রয়েছে সেটা ভালো করে ওই জায়গাটায় ঘষে রেখে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর আবার কিছুটা ডিটারজেন্ট নিয়ে সেখানটা মাখিয়ে নিয়ে রেখে দিয়ে তারপর ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেবেন, দেখবেন দাগটা একেবারেই উঠে যাবে। যদি আপনার পোশাকে ফলের রসের দাগ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই দাগের ওপর একটু নুন ছিটিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে কেচে নেবেন, দেখবেন দাগটা উঠে গেছে। সিল্কের শাড়ি অথবা শিফনের শাড়ি, এগুলোতে যদি মাছ মাংসের ঝোল পড়ে সেক্ষেত্রে, বা দাগ পড়ে সেই ঝোলের, সেক্ষেত্রে প্রথমে ওই যে জায়গাটায় দাগ পড়েছে তার ঠিক নিচে, শাড়িটার ধরুন আপনার এই জায়গাটায় দাগ পড়েছে, এরম ভাবে ব্লটিং পেপার একটা ধরবেন, শাড়ির ঠিক যে জায়গাটায় দাগ পড়েছে তার নিচে ব্লটিং পেপারটা ধরবেন। আর ওপরে ট্যালকম পাউডার বা যে গায়ে মাখা পাউডার গুলো থাকে সেগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে রেখে দেবেন কিছুক্ষণ, তারপর ঠান্ডা জলে ভালো করে যদি একটু ধুয়ে নেন, দেখবেন দাগটা একেবারেই উঠে গেছে। এবারে ওপরে যে আপনি পাউডারটা দিয়ে দিলেন, দিয়ে কিন্তু একটা পরিষ্কার রুমাল দিয়ে ঘষতে হবে, ঘষার পরে আপনি জলে সেটা ভিজিয়ে দেবেন এবং কেচে নেবেন, দেখবেন একেবারেই দাগটা উঠে যাবে। তাহলে আজকের ভিডিও থেকে বোঝা গেল যে বেশ কিছু পদ্ধতির কথা বললাম, যে কি ধরনের দাগ লাগছে এবং কি ধরনের পোশাকের তন্তুটা কি বা মেটেরিয়ালটা কি আছে তার উপরেও কিন্তু কিভাবে কাচবেন সেটাও নির্ভর করছে। অর্থাৎ অনেকগুলো পদ্ধতি জানা গেল, আরো প্রচুর পদ্ধতি আছে, সেগুলো ভবিষ্যতে নিশ্চয়ই বলবো, যে বিভিন্ন রকম দাগের জন্য বিভিন্ন রকম পদ্ধতি, সেগুলো জানাবো পরবর্তীকালে। কিন্তু আজকের জন্য এইটুকুই। যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের কাপড়কে দাগমুক্ত করবার জন্য অবশ্যই ভিডিওটিকে সঙ্গে রাখুন। আর আরেকটি কথা বলে নিই, যদি অন্য কোনো দাগের বিষয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব সেই দাগটা তোলবার পদ্ধতি বলে দেওয়ার। আর সেই সঙ্গে বলি, সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।